গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আজকে বন্ধুরা তোমাদের জন্য এই যে বাইরে মানে ভীষণ শীতপ্রবাহ চলছে, এত ঠান্ডা হাত পা একেবারেই চলছে না। আর চলছে না বললে তো হবে না, পেটে তো কিছু দিতে হবে, সকাল সকাল কিছু খেতে হবে। তাই একটা দারুণ ব্রেকফাস্ট আইটেম নিয়ে চলে এসেছি, আর ব্রেকফাস্ট আইটেমটা হবে স্যুপ দিয়ে। আর আজকে আমরা বানাতে চলেছি টমেটো স্যুপ। টমেটো স্যুপটা কিন্তু দারুণ হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা টমেটো স্যুপ বানাচ্ছি। টমেটো স্যুপের জন্য বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি এখানে পাকা 4টে টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি আমেরিকান কর্ন, আর এখানে রয়েছে রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা। মাত্র এই কটা জিনিস দিয়ে কিন্তু আমরা বানিয়ে নেবো আজকে দুর্দান্ত টমেটো স্যুপ। আর এখানে রয়েছে প্রেসার কুকার আছে জল, আর আমরা এখানে টমেটো দিয়ে রসুন দিয়ে যে কটা ইনগ্রেডিয়েন্টস আছে সব কটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে আমরা দিয়ে এটাকে প্রেসার কুক করব। সাথে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তো চলো এটাকে প্রেসার কুক করা যাক। সবার প্রথমে ঢাকনাটা আটকে দেবো আমরা। এদিকে বন্ধুরা যে টমেটোটা দিয়েছি আমরা সিটি দিতে, সেটা সিটি হতে হতে আমাদের ছোট দুটো কাজ আছে, সেই কাজগুলো আমাদের করে নিতে হবে। এখানে আছে ব্রাউন ব্রেড, আর এখানে 4 পিস ব্রাউন ব্রেড আছে। আর ব্রাউন ব্রেডটাকে আমরা এইভাবে কাটবো। সবার প্রথমে কেটে নিয়ে এটাকে পিস করে, কিভাবে পিস করছি সেটা দেখো। আমরা মোটামুটি এটাকে এরকমভাবে আমরা কেটে নেব। দেখো এইভাবে কাটতে হবে। দেখো ব্রেডগুলোকে কিন্তু আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা 3টে মোটামুটি সিটি হয়ে গেছে, আর এতক্ষণে মোটামুটি টমেটো হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর এই সাদা তেলে কিন্তু আমরা এই যে আমাদের পাউরুটি আছে, পাউরুটিগুলোকে ভেজে নেব। মোটামুটি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আমরা। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো আমরা। বন্ধুরা এতক্ষণে তেল গরম হয়ে গেছে, আর এই ব্রেডগুলো আমরা ছেড়ে দেবো এর মধ্যে। আর ছেড়ে কিন্তু একটুখানি সুন্দর করে কড়া করে ভেজে তুলে নেবো। দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর এগুলোকে আমরা আবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা এটা কিন্তু টমেটোগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। শুধু বন্ধুরা আমেরিকান কর্নটা রেখে, আর আমরা এর মধ্যে যে টমেটোগুলো আছে, কাঁচা লঙ্কাগুলো, রসুনগুলো সব তুলে মিক্সির বাটিতে আমরা এটাকে পেস্ট করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কিছু আমেরিকান কর্নও দিয়েছি আমি, আর এদিকে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে একটা মানে পেস্ট টাইপের করে নেব। টমেটোটা কিন্তু পেস্ট করে রেডি হয়ে গেছে। আর যেটার মধ্যে আমরা ব্রেড ভেজেছিলাম সেটার মধ্যে তেলটা কিন্তু আমরা একটু কমিয়ে নিয়েছি, সামান্য একটুখানি তেল রয়েছে। আর এটার মধ্যে এখন আমরা ছেড়ে দেবো এই যে টমেটোটা আমরা যেটা বেটেছি ওটা দিয়ে দেবো। হালকা করে একটুখানি নাড়িয়ে দেবো আমরা এটাকে। তো বন্ধুরা এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। তো বন্ধুরা এবার দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি। আর চিনিটা দিলে এটা একটু ব্যালেন্স হয়ে যাবে। আর এটাকে একটু ফুটতে দেবো আমরা। দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে। আর আমরা আমেরিকান কর্ন যেগুলো সিদ্ধ করেছিলাম সেই জলটা যেটা ছিল স্টকটা, সেই স্টকটা এবার দিয়ে দিলাম এর মধ্যে পুরোটা। দেখো বন্ধুরা স্যুপটা কিন্তু ফুটে এসছে, আর এর মধ্যে আমরা এই আমেরিকান কর্নগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে বেশি করে ভালো করে ফোটাবো একটু। স্যুপটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে টকবক করে ফুটছে। আর এই স্যুপটার মধ্যে কিন্তু আমরা কিছু কেটে রাখা জুলিয়ান আদা, এই আদাগুলো আমরা এই স্যুপের মধ্যে দিয়ে দেবো। আর আদাটা দিলে কিন্তু স্যুপটা কিন্তু আরও ভালো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরোপুরি স্যুপটা মোটামুটি পুরো ফুটে গেছে। আর এর মধ্যে আমরা খানিকটা কর্নস্টার্চ গুলে নিয়েছি। কর্নস্টার্চ, তোমাদের যদি কর্নস্টার্চ না থাকে তো ঘরে যদি অ্যারারুট থাকে অ্যারারুট গুলে নেবে, নিয়ে অ্যারারুটটাকে গুলে এর মধ্যে দিয়ে দেবে। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিকেনও অ্যাড করতে পারো, কিছু শ্রেডেড চিকেন। যখন তোমরা টমেটোগুলো করবে, বয়েল করবে, তখন কিন্তু একটা বডির পিস ফেলে দেবে, ওটাকে একটুখানি হাতে ছিঁড়ে ওটাও কিন্তু দিতে পারো। কিন্তু আমরা এটা কর্ন আর টমেটো দিয়ে স্যুপটা বানাচ্ছি, যার জন্য আমরা ওটা অ্যাড করিনি। দেখো এটা হালকা করে এরকম করে নাড়িয়ে দিতে হবে। দেখো যখনই কর্নস্টার্চটা দেবে তারপরে কিন্তু এটা ঘন হওয়া শুরু হয়ে যাবে। তো এইরকমভাবে ঘন রেখে দেবে। তোমরা যেমন ঘন পছন্দ করো সেরকম রাখবে, বাট আমার তো এরকম একটু হালকা হালকাই খেতে ভালো লাগে।
যেহেতু আমরা এর মধ্যে ব্রেড দেবো তার জন্য এটাকে এরকমভাবে রাখবো। তো একটুখানি হোক এটা একটু, তারপরে আমরা এটা কী করছি সেটা দেখাচ্ছি। স্যুপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে স্প্রিং অনিয়ন চাইলে তোমরা দিতে পারো, যেহেতু স্প্রিং অনিয়ন নেই আমার কাছে পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলিগুলোকে একটুখানি আর বেলুনটা দিয়ে একটুখানি মারলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যায়। যাই হোক, এই দেখতে পাচ্ছ একটু সবুজ সবুজ না দিলে আবার বেশি ভালো লাগবে না দেখতে, তাই জন্য এইটুকুন পেঁয়াজ কলিটাকে অ্যাড করে দিলাম। যাক, এটা কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে একটা পাতিলেবু, একটুখানি পাতিলেবুর রস, জাস্ট ফ্লেভারটা আর একটু দারুণ হবে তার জন্য সামান্য পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর এবার এটাকে আমরা পরিবেশন করব। দেখ পরিবেশন কতটা একদম ঘন দারুণ স্যুপ হয়েছে, একদম টক করছে স্যুপটা। এই স্যুপটা ঢেলে নিলাম। দেখ দেখতে যেমন লোভনীয় লাগছে, অবশ্যই কিন্তু খেতেও কিন্তু খুবই লোভনীয় লাগবে। এই গরম 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 ঠান্ডার দিনে এরকম স্যুপ কিন্তু একদম জমে যাবে, ফাটাফাটি হয়ে যাবে। সামান্য কয়েকটা আদা এখানে দিয়ে দিলাম ওর থেকে, জুলিয়ান করে রেখেছিলাম আদাগুলো দিয়ে দেবো। সামান্য একটুখানি গোলমরিচ, আর দেবো এর মধ্যে আমরা বাটার দেব, অল্প বাটার হালকা করে বাটার দিয়ে স্যুপটা কিন্তু একদম দারুণ হয়ে যাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে এরকম ঠান্ডার মধ্যে এরকম স্যুপ, ফাটাফাটি। 2 পিস এরকম কড়া টোস্ট এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা বানিও, অবশ্যই কমেন্টে বলো যে কেমন লেগেছে। অনেকদিন আউটরো দিই না, তার কারণ হচ্ছে একটাই, যে তোমরা অনেকদিন আমাকে ভুলে গেছো, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করছো না, একটু সাবস্ক্রাইব করছো না। তো এবার খেয়ে দেখবো যে জিনিসটা কেমন হয়েছে। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, কারণ আমি একা বানিয়েছি বলে বলছি না, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, দারুণ লাগছে দেখে। তো চলো প্রথমে একটুখানি খাওয়া যাক, কেমন লাগছে দেখি। তোমাদেরকে কোনো কিছু শেয়ার না করে তো আমি খাই না। যাই হোক, ফাইনালি দারুণ। অবশ্যই একবার বাড়িতে বানাও। আর এই ব্রেডটা ভাজার পর যে এত সুন্দর একটা বাটারি ফ্লেভার এসছে, মাইন্ড ব্লোয়িং একদম। তোমাদের কথা দিচ্ছি, মুখে পুরো একদম স্যালুটে পড়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। অবশ্যই বানিয়ে ফেলো। আর দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং রেসিপির সাথে। আর এবার যে রেসিপিটা আছে একদম ধামাকাদার। সবাই সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।